জীবনের প্রথম এরকম একটা কষ্টের বিয়েতে গেলাম। গতকাল সারা রাত ঘুমাইনি, এখন আবার ভোর 5টা বাজে উঠে আমরা রেডি ফেডি হইয়া সকল কিছু রেডি, বর রেডি, গাড়ি রেডি। এখন আমরা উদ্দেশ্য হচ্ছে মোহনগঞ্জ। মানে ব্যাপারটা বুঝতেই পারতেছেন, ময়মনসিংহ থেকে মানে গাজীপুরের এই কর্নার ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। টানা 8 ঘন্টা লাগছে যে বরের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যাইতে, তাও আবার এই হাইসে করে। টানা কোনো রেস্ট বিরতি কোনো কিছুই ছিল না ওইরকম। জাস্ট এই মাঝখান থেকে একটু পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিছিল, আর মোটামুটি কয়েক ঘন্টার মতো সময় জেমে ছিল। সকাল 8:30টায় এখান থেকে গাড়ি ছাড়া হয়, আর আমরা মেয়ের বাড়ি থেকে পৌঁছাই বিকাল 4:30। এখান থেকে একসাথে 4টা প্রাইভেট কার বেরিয়েছিল, আর আমাদের প্রাইভেট কারটা ভুল রাস্তা দিয়ে চলে গেছিল এবং পরে অনেক জ্যামে পড়ছিল, যার কারণে ওদের থেকে প্রায় 2 ঘন্টার মতো পিছিয়েছিলাম আমরা। আর ওই দুইটা হাইস প্রায় 2 ঘন্টা আগে ওখানে পৌঁছে গেছিল। আমরা গিয়ে দিই বিয়ার সকল কার্যক্রম কমপ্লিট, কোনো কিছু বাকি নেই। জাস্ট আমরা গেছি, খাইছি, আবার উঠে আসা পড়ছি। আমাদের প্রাইভেট কারে যে মানুষগুলো ছিল তাদের জন্য বিয়াটা এরকম ছিল যে কোনো পাইকারে খাসাই করে আর কি বাজারে মুরগি বাচ্চা নিয়ে গেছে, ছাড়ছে, কয়েকটা খুদ খাইছে, আবার আরেক খাসাই ভরে নিয়ে আমরা ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিলাম। এখন আমরা ওই স্টেজে উঠে পড়লাম, কিছু ফটোশুট করলাম। এখানে আমাদের মা, চাচি, ভাই, ব্রাদার তারাই ছিল, মানে জাস্ট আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম। আর ওই প্রাইভেট কারের মানে হতভাগা কপাল পোড়া প্রাইভেট কারের মানুষগুলাই ছিল এখানে। এখানে বিয়ে টিয়া কমপ্লিট। এখানে তারা জামাই বউ কিছু ছবি টবি বা কিছু ভিডিও আর কি নিয়ে নিল। আর এখানে একজন ক্যামেরাম্যান নিযুক্ত করা ছিল আর কি বরের পক্ষ থেকে। আর এখানে আমাদের বর সাহেব হচ্ছে ফায়ার সার্ভিসের লোক, মানে ফাইটারম্যান। উনি বিপদে পড়ে অনেক মানুষগুলোকে এভাবে সাহায্য করে থাকে, তার প্রেক্ষিতে উনি ওনার বউকে এভাবে সাহায্য করলো, ফাইটারম্যান বলে কথা। আর এখানে লোকেশনটা ছিল মোহনগঞ্জের আদর্শনগর। মানে এখানে পরিবেশটা খুব অসম্ভব এবং অসাধারণ সুন্দর। একদম বর্ডারের পাশে, ওই পাশ থেকে মানে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, এমনকি ইন্ডিয়া থেকে যে মানে বর্ডার হয়ে যে পানিগুলো আসতেছে এই পানিগুলো দেখা যায়। এখানে আসলে বিয়ার কোনো ফিলিংসই পাই নাই, কারণ ড্রাইভারের ভুল রাস্তায় যাওয়া এবং জ্যামের কারণে। আর এখানে মোহনগঞ্জ রেল স্টেশনের পাশে আসছে পুলিশে ধরে ফেলছে। আমাদের গাড়িগুলো ছিল মানে প্রাইভেট কার গুলো ছিল রিকন্ডিশনের। কপাল খারাপ থাকলে যা হয় আর কি, তবে অনেক কষ্টে আমাদের প্রাইভেট কার গুলো সারা পাইছে আর কি, মানে বিভিন্ন ফোন টোনের মাধ্যমে। আমাদের ড্রাইভারটি ছিল খুব এক্সপার্ট, উনি টান মারি আইসা পড়ছিল। পুলিশে গাড়ির কাগজপত্র এবং ওনাকে কোনো কিছু নিতে পারে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা এই পর্যন্তই। আর অবশ্যই নবদম্পতির জন্য শুভকামনা।